হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ঘুম থেকে উঠে যেটা প্ল্যান করতেছিলাম, আমি অলওয়েজ আমার ব্লগে বলি যে আমি ঘুম থেকে ওঠার পর আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করি যে আমি আমার সকালটা শুরু করব কিভাবে। সো ঘুম থেকে উঠে আমি ভেবে নিয়েছি যে আজকে ঘরবাড়ি সব কিছু গুছাবো। তো ফার্স্টে রাফ ইউজ করার জন্য আমি কিছু টেবিল ম্যাট নিয়ে আসছিলাম। তো ভাবলাম যে সেগুলো সুন্দর করে বিছিয়ে দিই আমি। তো একদম সুন্দর করে টেবিলটা গুছায় আমি এখন ভাবতেছিলাম যে আমার যে জারটা এটা একদম খালি হয়ে আছে, এটাতে একটা ফুল বসাই দিই, তাহলে সুন্দর লাগবে। রেড কালারটা মানাচ্ছিল, যার কারণে রেড কালার ফ্লাওয়ার্স দিয়ে দিলাম আমি এখানে। অ্যান্ড অলওয়েজ যেটা করি আমি ইনায়া উঠার আগে আগে সব কিছু শেষ করার ট্রাই করি। তো যেই দিন আমার প্ল্যান থাকে যে আজকে আমি ঘর বাড়ি গুছাবো, ওই দিন আমি আগে আগে ঘুম থেকে উঠে যাই। ইন দ্য মেন টাইম ইনায়া ওঠার সময় হয়ে গিয়েছিল, আর আমিও একদম খালি পেটে সব কিছু করা শুরু করেছিলাম। জানি এটা ব্যাড হ্যাবিট, বাট মাঝে মধ্যে এরকম হয়ে যায় আর কি। সো নাস্তা বানাতে চলে আসলাম। আমি এখানে চা বানিয়ে রেখেছিলাম, পরোটা ভেজেছি, আর সাথে ডিম পোস্ট করে নিয়েছিলাম। আমি জানি না আমার মতো কে কে চা লাভার আছে, আমার কিন্তু চা ছাড়া সকাল একদম শুরু হয় না। এখানে আমি ইনায়ার নাস্তাও বানিয়ে নিয়েছি। সব কিছু শেষ করে এখন দুপুরের রান্না করতে চলে আসছি। আজকে আলু দিয়ে আমি মুরগির মাংস রান্না করতেছিলাম। বেশিরভাগ সময় আমার মুরগির মাংসটাই বেশি রান্না করা হয়, কেননা ইনা অনেক বেশি মুরগি খেতে পছন্দ করে। তো এখানে আমি টমেটো দিয়ে মুরগি রান্না করতেছিলাম। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আরও কী অ্যাড করেন মুরগির মাংসতে, যেহেতু আমি কয়েকদিন পরেই রান্না করি। সো আমাকে কয়েকটা ভেজিটেবল বা কোনো একটা আইডিয়া যদি দিতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে দিবেন। আর উইন্টার আসলে এরকম সাদা করে সবজি বা ভাজি করে খেতে কিন্তু খুব মজা লাগে। যেহেতু আমি ডায়েটে আছি, তো শুধুমাত্র আমার জন্যই আমি এই ভাজিটা করতেছিলাম যে আমি এটা খেয়ে রাতে ঘুমায় থাকবো। সো এই রান্নাবান্না শেষ করে চলে আসছি ঘর গুছাতে। আর আমি আজকে একদম লাইট কালার একটা বেডশিট বিছিয়েছি। আমার কাছে সব কিছু একদম হালকা কালারের সব ভালো লাগে। অলওয়েজ তো হয় না, বাট মাঝে মধ্যে আমি ট্রাই করি ঘর বাড়ি গুছায় রাখার। যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে, ওই মাত্রই আমি দেখালাম যে আমি একদম সোফা টোফা সব কিছু ক্লিন করে রেখেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সোফার উপর অলরেডি ইনায়া দাগাদাগি করে একদম বাজে অবস্থা করে ফেলেছে। আর এখানেও ক্লে নিয়ে খেলতেছে। ক্লে নিয়ে খেলা ঠিক আছে, বাট খেলার পর যখন সেটা শক্ত হয়ে যায়, পুরো ঘরে চিটা চিটা রাখে, তখন যে এত বিরক্ত লাগে বলা আর বাইরে। বাট কিছু করার নাই, ছোট মানুষ যেহেতু, তো এটা তো করবেই। সেইখানে আমি সাথে পর্দাটাও চেঞ্জ করে দিয়েছি, এটাও দেখাচ্ছিলাম। আর আশেপাশে সব কিছু ক্লিন করতেছিলাম। আজকে কেন যেন আমার অনেক ডিপ ক্লিন করার ইচ্ছা জাগছে। সো যেদিন এরকম হয় যে হ্যাঁ আমি আজকে সব কিছু গুছাবো, তো এখানে যত পর্যন্ত না গুছাই আমি গুছাতেই থাকি। সো ঘর বাড়ি গুছানো শেষ করে এখন আমি চলে আসছি আমার বিকালের নাস্তা খেতে। এর মধ্যে কিন্তু আমি শাওয়ার টাওয়ার করে ফ্রেশ হয়ে বসেছিলাম। তো ভাবলাম যে পিঙ্ক কালার রামেনটা, যেটা আমার মোস্ট ফেভারিট, যারা ট্রাই করেছেন তারা তো জানেনই, আর যারা করেন না এখন অবশ্যই করবেন। এটা অনেক বেশি চিজি হয়, আর সবগুলো রামের মধ্যে আমার কাছে পিঙ্ক কালার রামেনটাই অনেক বেশি ভালো লাগে, কেননা এটা টেস্ট একটু ডিফারেন্ট হয় আর স্পাইসি একটু কম হয়, চিজি হয়, অ্যাকচুয়ালি এক্সট্রা চিজ দেওয়া থাকে আই থিঙ্ক। সো যার কারণে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে গরম গরম রামেন বানিয়ে নিয়েছি আমার জন্য বিকালের নাস্তা হিসেবে। সো এটা খাবো এখন। আর ইন দ্য মেন টাইম আমার বোন আসছে। আমার বোন আমার জন্য বিকালের নাস্তা নিয়ে এসেছিলো, প্যাটিস। তো আমি বলছি আমি তো নাস্তা খেয়ে ফেলেছি, তুমি কেন কষ্ট করে নিয়ে এসেছো, আমাকে কেন ইনফর্ম করো নাই। আর এখানে ইনায়ের জন্য গিফটস নিয়ে এসেছিলো তার খালামণি, অ্যাকচুয়ালি তার নানি তার জন্য গিফট পাঠিয়েছে, যেহেতু ইনার বার্থডে চলে গিয়েছে। অ্যাকচুয়ালি আমি এই ব্লগটা অনেক দিন পর এডিট করতেছি, ইনশাল্লাহ বার্থডে ব্লগও চলে আসবে। তো এরপর ইনায়াকে নিয়ে আমরা KFC-তে গিয়েছিলাম। ও একটু ফ্রাইস খাওয়ার জন্য কান্নাকাটি করতেছিল। মাঝে মধ্যে ওরও ক্র্যাবিং হয় বড়দের মতো অ্যাকচুয়ালি। আর আমি এখানে বসে বসে দেখতেছিলাম যে ওখানে একটা অফার দিয়েছে যে কিডস মেনুটা আছে, সেটা অর্ডার করলে একটা টয় গিফট হিসেবে পাবে। তো সেটাই দেখতেছিলাম। ইনার জন্য মেনলি কিডস মেনু অর্ডার করা হয়েছিল, যেহেতু ওর জন্যই যাওয়া আমাদের। তো আমরা কি গিফট পেয়েছি আমার ব্লগটা দেখলেই বুঝতে পারবেন। সো এইটাও আপনাদের সাথে এই ইনফরমেশনটা শেয়ার করলাম। যদি কেউ যান বা যাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই যাবেন। খুবই সিম্পল একটা গিফট, বাট বাচ্চারা যেহেতু অনেক বেশি খুশি হয়, যার কারণে আপনাদের সাথে এই ইনফরমেশনটা শেয়ার করা। ইনা তো গিফট পেয়ে মহা খুশি হয়ে গিয়েছে। ও এটা ওপেন করার সাথে সাথে এত সুন্দর করে একটা স্মাইল করেছে, এটা দেখে একদম শান্তি হয়ে গিয়েছে আমার মনটা। মেইনলি খাওয়া দাওয়ার জন্যই গিয়েছিলাম, কিন্তু খাওয়া দাওয়া তো কোনো কিছুই করে নাই। সে গিফট পাওয়ার সাথে সাথে গিফট নিয়ে বিজি হয়ে গিয়েছিল। তো আমি বলতেছিলাম যে মা খাবার আছে ভিতরে, সেগুলোও চেক করো, খাবারটাও খাও।
তো খাওয়া দাওয়া করলাম, এরপর আমার কোনো ভিডিও ক্লিপ না হয়নি। তো আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। আমার পাশেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।